হ্যালো পজিটিভ সোলস। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট আলোচনা করতে চলেছি, যেখানে আমরা এটা জানবো যে যখন আমরা ম্যানিফেস্টেশনের প্রসেস দিয়ে যাচ্ছি না, তখন আমাদের মধ্যে লাইফে না কিছু কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো কী এবং আমরা সেটা কী করে চিনবো, কী করে বুঝবো? দেখুন, ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনের যদি একটা সিনোনিম আমি খুঁজি বা সমার্থক শব্দ, সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি অথবা হায়ার লেভেল অফ স্পিরিচুয়ালিটি। যে রুলস এবং রেগুলেশনসগুলো ফিফথ ডিমেনশনে রয়েছে বা 5D ওয়ার্ল্ডে রয়েছে, আর আমরা যেখানে থাকি আমরা হচ্ছে 3D ওয়ার্ল্ডে থাকি বা থার্ড ডাইমেনশনে। 5D থেকে 3Dতে কোনো না কোনোভাবে সেটা কিন্তু ট্রান্সফার হয়েছে, এই রুলসগুলো, এই রেগুলেশনসগুলো। আর আপনার লাইফে যখন এইগুলো আসছে, তার মানে আপনি বা আমি কিন্তু অন্যতম। আপনি দেখবেন সবার ফিডে কিন্তু এই ভিডিওস নেই। আপনি দেখবেন সবাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে না। কিন্তু আপনি যখন এই লস সম্পর্কে ইন্টারেস্ট নিচ্ছেন এবং এর সম্পর্কে আপনি জানছেন, আর আপনি সায়েন্টিফিক্যালি প্রুফ পাচ্ছেন যে এই জিনিসটা কিন্তু পসিবল, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের গোলকে অ্যাচিভ করতে পারি, তাহলে সবাই কেন ফলো করছে না? এর পিছনে কিছুটা কর্মফলও রয়েছে। আর আপনি এরকমও বলতে পারেন আপনি মন থেকে কিছু জিনিস চেয়েছেন, যেটা ঈশ্বর বা ভগবান বা ইউনিভার্স চায় আপনার লাইফে আসুক। এবারে আমরা দেখব যে আমরা এই জিনিসের মাধ্যমে যখন চলবো না ম্যানিফেস্টেশনের প্রসেসে, তখন আমাদের লাইফে কী কী পরিবর্তন হতে পারে। প্রথমে দেখবেন আপনার ভাইবস বা আপনার ভাইব্রেশন কখনো বাড়তে পারে বা কখনো কমতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমাদের ভাইবস বাড়ে। আর যখন বাড়ে না আমাদের ভাইবস, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছে, যেগুলো আপনি কখনো ভাবেনও নি। আপনি জানেন এরা খুবই ভালো মানুষ আর এদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তাহলে এরা কেন খারাপ ব্যবহার করছে? তার কারণ আপনার ভাইব্রেশন বেড়েছে। এখানে কিন্তু তার দোষ নয়, আপনার ভাইব্রেশন বেড়েছে আর তাদের ভাইব্রেশন নিচে আছে, লোতে রয়েছে। এবার আপনি হাই ভাইবসে রয়েছেন, তাই লো ভাইবসের মানুষের সঙ্গে আপনি মিশবেন কী করে? ঠিক এই কারণে আস্তে আস্তে আপনার সার্কেল ছোট হতে শুরু করবে। আপনি ঠিক সেই সব মানুষের সঙ্গে কথা বলবেন এবং সেই সব কন্টেন্ট আপনি দেখবেন যেগুলো আপনার ভাইবসকে ম্যাচ করে। আপনি দেখবেন যদি আপনি ল অফ অ্যাট্রাকশনের ভিডিওস দেখেন, তাহলে আপনার ফিডে কিন্তু হোপোনোপোনো প্রেয়ার এসছে, বা নর্মাল কোনো ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহিগুরুর প্রতি আপনার ভালোবাসা বেড়েছে বা সম্মান বেড়েছে। এটা কিন্তু শুধু ভয়ে নয়, এটা কিন্তু ভালোবাসা বাড়া। আর এটা কিন্তু স্পিরিচুয়ালিটির একটা হায়ার একটা লেভেলের একটা নলেজ, ঠিক আছে, যার মাধ্যমে আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন আর আপনি হতেও পারছেন। কখনো কখনো, সব সময় নয়, তবে হতে পারছেন। আপনার মধ্যে গ্র্যাটিটিউডের ভাব এসছে, গ্র্যাটিটিউড সম্পর্কে আপনি শিখছেন, আপনি জানছেন। আপনার লাইফে এতটুকু কিছু ভালো হলেও না, আপনার মন থেকে গ্র্যাটিটিউডের ফিলিংস আসছে, আপনি মুখে না বললেও। আপনি মুখে না বললেও আপনার মন থেকে গ্র্যাটিটিউড ফিলিংস আসছে, আর ওটাই দরকার। ওটাই দরকার, কারণ ভাইব্রেশন ওটাই, এইখান থেকে যেটা বেরোবে না সেটাই ভাইবস। শুধুমাত্র মুখে বললে হবে না, কারণ আমরা সব সময় বলি অ্যাফার্মেশনস বলার সঙ্গে অ্যাফার্মেশনসকে ফিল করতে হবে। যত অবধি না আপনি অ্যাফার্মেশনসকে ফিল করতে পারবেন, তত অবধি অ্যাফার্মেশনস বলার কোনো মানেই হয় না। তাই দেখবেন আপনি কখনো কখনো আপনার সঙ্গে না ভালো ভালো জিনিস ঘটছে, যেটা আপনি ভাবেনও নি। সেটা এতটুকু ছোটও হতে পারে বা অনেক বড় হতে পারে। যদি ছোট জিনিসের প্রতি আপনি খুবই পাওয়ারফুল গ্র্যাটিটিউড ফিলিংস রাখতে পারেন, তাহলে বড় জিনিস যে আপনার লাইফে ঘটবে না মানে পজিটিভলি, সেটা কিন্তু অসম্ভব কিছু নয়। আপনি দেখবেন আপনার থট প্রসেসে অনেক বেশি পার্থক্য এসেছে। আপনি যখন নেগেটিভ চিন্তা করতেন, তখন আপনি একটা অন্যরকম মানুষ ছিলেন। আর আজকে যখন আপনি আপনার চিন্তাকে দেখছেন না, আপনি বুঝতে পারছেন যে এই নেগেটিভ চিন্তা আপনার জন্য কতটা খারাপ, আর আপনার জীবনে নেগেটিভ চিন্তার যে ভাইবসটা সেটা অনেকটা কমে গেছে। আপনার এখন যতটা চিন্তা আসে না, তার মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ, ম্যাক্সিমাম পজিটিভ। আর এটাই কিন্তু দরকার। তার সঙ্গে আরেকটা জিনিস আপনার লাইফে ঘটছে, আর সেটা হলো আপনার লাইফের থট প্যাটার্ন বা আপনার সাবকনসিয়াস থট প্যাটার্ন। আপনি যদি আপনার থট প্যাটার্নকে সঠিকভাবে বুঝে যান, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কী কী বিলিভ সিস্টেম রয়েছে। মানে আপনি বা আপনার আশেপাশের লোকজন, আপনার পরিবার, এই সোসাইটি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কী কী বিলিভ ঢুকিয়ে দিয়েছে, আর আপনি সেটা একবারও বিচার করেননি এবং সেটাকে সত্যি বলে আজও আপনি মেনে চলছেন। আর এটাতে আপনার কোনো দোষ নেই, কারণ আমরা যখন ছোট থাকি তখন আমাদের বিচার বুদ্ধি কিছু থাকে না। আমরা যত লাইফে বড় হই, এক্সপিরিয়েন্সের সঙ্গে আমরা আমাদের বিলিভ সিস্টেম তৈরি করি। এছাড়াও আমরা আশেপাশে যে জিনিস দেখি, আমাদের আশেপাশে যে জিনিস ঘটছে, তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের বিলিভ সিস্টেম তৈরি করি। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা সোল, আমরা সবাই তো সোল, প্রত্যেকটা সোলের নিজ নিজ পারপাস রয়েছে। তাইলে অন্য কেউ কী করছে, অন্যের লাইফে কী ঘটছে, সেটা দেখে আপনি যদি আপনার লাইফের এক্সপিরিয়েন্স তৈরি করেন, তাহলে তাতে কিন্তু ভুলটা আপনার সেই পার্টিকুলার সোলসের নয়, সেই ভুলটা কিন্তু আপনার বা আমার, তাই না? তাই এই জিনিসটা মনে রাখবেন, অন্যের এক্সপিরিয়েন্স দেখে নিজের বিলিভ সিস্টেম তৈরি করবেন না। তার কি বিশ্বাস রয়েছে সেটা আপনি জানেন না, আর তার লাইফে যা বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা সত্যি প্রমাণ করার জন্য ইউনিভার্স বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটা বারবার তার লাইফে নিয়ে আসে।
আপনার সাবকনসিয়াস মাইন্ডে যদি পজিটিভ বিলিফ সিস্টেম থাকে, তাহলে সেই বিলিফ সিস্টেমকে সঠিক প্রমাণ করার জন্য কিন্তু ইউনিভার্স বা আপনার সাবকনসিয়াস মাইন্ড যা করার করবে। তাই যদি আপনি জানেন যে আপনার বিলিফ সিস্টেম বাস্তবে পরিণত হবে, তাহলে আপনি কেন নেগেটিভ বিলিফ রাখবেন আপনার জন্য? অবশ্যই পজিটিভ বিলিফ রাখুন, আর সেটা সুনার অর লেটার আপনার লাইফে আসবেই আসবে। আরেকটা জিনিস একটু ভালো করে মনে রাখবেন, আপনার লাইফে যারা এসেছিলেন, যারা রয়েছেন এবং যারা আসবেন, তারা কোনো না কোনো সোল পারপাস নিয়ে আপনার কাছে আসছেন। ওকে, কেউ হয়তো আপনার সঙ্গে খারাপ করেছেন, কেউ ভালো করেছেন। যে খারাপ করেছে আপনার সঙ্গে, সে আপনার মনে একটা গভীর দাগ দিয়ে গেছে। শুনুন, সেখান থেকে লেসেনটা বার করুন। কারণ আমরা সবাই একটা সোল ফ্যামিলির অংশ, আর আমাদের সোল ফ্যামিলিতে আমরা কী কী শিক্ষা নিতে এসেছি সেটা কিন্তু আমরা এই পৃথিবীতে আসার আগে সিলেক্ট করে এসেছি, আর সেটা আমরা জন্মানোর পর কিন্তু ভুলে গেছি। তাই যদি আপনার সঙ্গে কিছু ঘটে থাকে আপনার পাস্টে, তাকে কিন্তু আপনি দোষ দেবেন না। আপনাকে কিছু সে শেখাতে এসেছে, কিছু আপনাকে বোঝাতে এসেছে, আপনার লেসেনকে কমপ্লিট করার জন্য সে আপনার লাইফে এসেছে, আপনাকে হেল্প করতে এসেছে। তো তাকে ফরগিভ করুন। আর একটা কথা বলি, নিজের ভাইবসকে বা নিজের ভাইব্রেশনকে বা নিজের মনকে বা ফ্যামিনাইন এনার্জিকে অ্যান্ড ম্যাসকুলিন এনার্জিকে হিল করা শুরু করুন। সবার আগে শুরু করুন নিজের ফ্যামিনাইন এনার্জিকে হিল করা। মানে নিজের মায়ের প্রতি অনেক সময় দেখবেন রাগ থাকে, প্রথমে নিজের মাকে মনে করে হোপোনোপোনো করুন, তাতে আপনার ফ্যামিনাইন এনার্জি কমপ্লিট হিল হয়ে যাবে। দেন আপনার বাবাকে মনে করে হোপোনোপোনো করুন, আপনার ম্যাসকুলিন এনার্জি হিল হয়ে যাবে। দেন নিজেকে নিয়ে করুন। ওকে, ম্যাসকুলিন এনার্জি ফ্যামিনাইন এনার্জি মিলেই কিন্তু আমরা তৈরি হই। কোনো একটা এনার্জি পৃথিবীকে চালায় না, পুরুষ আর প্রকৃতি মিলেই সৃষ্টি হয়। পুরুষ অর্থাৎ ম্যাসকুলিন এনার্জি, প্রকৃতি অর্থাৎ ফ্যামিনাইন এনার্জি, দুটো মিলেই কিন্তু সৃষ্টি তৈরি হয় বা সৃজন হয়। তাই এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। আর মনে রাখবেন, এই সব জিনিস যখন আপনার লাইফে আসা শুরু করেছে, আপনার লাইফ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে কথার অর্থ আস্তে আস্তে, তাড়াতাড়ি নয়, হঠাৎ করে নয়, কোনো কিছু বুম করে সব কিছু চেঞ্জ হয়ে যায় না। আপনার লাইফে আজকে যেরকম অবস্থা রয়েছে, যেরকম কন্ডিশন রয়েছে, হঠাৎ করে একটা বিগ ব্যাং থিওরির মতন বুম করে একটা বাস্ট হবে আর আপনার লাইফ পুরো ঠিক হয়ে যাবে, হবে না। আমাদের লাইফ এভাবে চলে না। তার কারণ হচ্ছে ইউনিভার্সে যখন আমরা এসেছি না, মানে ডিভাইন এনার্জি, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহিগুরু বা সেই সুপ্রিম ইন্টেলিজেন্স যখন আমাদের এখানে জন্ম দিয়েছে না, তার মানে কিছু পারপাসের জন্য, কিছু শিক্ষার জন্য। যত অবধি না আপনি আপনার লেসেন নেবেন, আপনার লাইফ বদলাবে না। এই কারণে সবসময় বলি গ্র্যাটিটিউডে আসুন। এই বিষয়ে অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু, সব আমি আস্তে আস্তে শেয়ার করব। তবে আজকে আমি যে কথাগুলো বললাম অবশ্যই আপনি মাথায় রাখবেন, আর নিজের লাইফে আপনি দেখুন আপনার লাইফে কি আস্তে আস্তে করে কিছু পরিবর্তন আসছে। যদি পরিবর্তন আসে, কংগ্র্যাচুলেশন, আপনি ম্যানিফেস্টেশনের সঠিক পথে রয়েছেন এবং সঠিকভাবে আপনি চলছেন। আপনার লাইফ একসময় কমপ্লিটলি পরিবর্তন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।